হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যে সকল আপু এবং ভাইয়ারা আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আপনারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকে ডিম ভাজি খেতে ইচ্ছে করলো। আর ডিম ভাজিটা আমার খুবই প্রিয়। যখন বাংলাদেশে ছিলাম তখনও অনেক বেশি ডিম ভাজি খেতাম। আর এখানেও মাঝে মধ্যে আমি ডিম ভাজি করি। অনেক সময় দেখা যায় কি রুটি দিয়ে খাই, আবার অনেক সময় মাঝে মধ্যে হঠাৎ আরকি সাদা ভাত রান্না করে ডিম ভাজি অথবা আলু ভর্তা বানিয়ে খাই। খুবই ভালো লাগে। আর এখানে তো বাঙালি খাবার সচরাচর বানানো হয় না। আর তেমন কিছু নাইও। মাছ মাছ তো এখানে নাই। মাংস তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু মাছটা আমি এখানে আসার পর মাছ খাইনি। কারণ এখানে ওরা হচ্ছে মাছ খায় না, বাজার থেকে মাছ আনেও না। তার জন্য মাছ খাওয়া হয় না। আর ডিমটা যেহেতু হাতের কাছেই আছে, তাই যখন তখন ভেজে হচ্ছে খেয়ে নিতে পারি। তো বেশিরভাগই রুটি দিয়ে খাওয়া হয়। আবার অনেক সময় দেখা যায় কি রুটি দিয়ে খেতে ইচ্ছে করে না। তখন আমি হচ্ছে শুধু ডিম মানে বেশি করে ডিম ভেজে তারপরে এমনিতেই কেচাপ দিয়ে খাই। আর এদিকে আমার বাসার মুরব্বি হসপিটালে, ওনার জন্য একটা হচ্ছে চা বানিয়ে দিচ্ছি। এটা হচ্ছে অনেক ধরনের জিরা, তারপর মানে অনেক কিছু আছে মিক্স, এটা দিয়ে চা বানানো। মানে এটা খেলে নাকি পেট ভালো থাকে, পেট ফাঁপায় না। মানে ঔষধের মতো কাজ করে। তো উনার মেয়ে হচ্ছে হসপিটালে যাবে। উনার কাছে হচ্ছে বানিয়ে দিয়ে দিলাম। তো আমি ডিম ভাজতে আসছিলাম। উনি এসে বলল যে এখনই চলে যাবে। তো তাড়াতাড়ি করে আমি বানিয়ে দিলাম আগে। তারপর হচ্ছে ডিমটা ভেজে নিচ্ছি। আর ডিম হচ্ছে খুবই সহজ একটা রেসিপি। যখন তখন আপনার হাতের কাছে কিছু না থাকলে, যেমন রান্না করতে ইচ্ছে করতেছে না, তখন একটা ডিম ভেজে কিন্তু ঝটপট খেয়ে নেওয়া যায়। তো আমি এখানে ৪ টা ডিম নিয়েছি। আমি একা কিন্তু খাবো। বেশি করেই নিয়েছি। কারণ রুটি দিয়ে আমার খেতে ইচ্ছে করে না। হয়তোবা একটু রুটি দিয়ে ১ম এ খাবো। তারপর এমনিতেই আমি কেচাপ দিয়ে খাবো। তো এই আরকি। ডিমটা আমি ভেজে নিচ্ছি। আর ডিম ভাজি করলে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিলে ডিম ভাজাটা অনেক সুন্দর হয়। তো আমি যেহেতু তেল খাই না বেশি একটা, আমি অলিভ অয়েল দিয়ে নিয়েছিলাম। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটু কেচাপ দিয়ে ১ম এ একটু রুটি দিয়ে খেয়ে নিচ্ছি। রুটি আমার ভালো লাগে না খেতে। যেকোনো খাবারই মানে ওরা হচ্ছে মানে সৌদিয়ানরা ভাতের সাথেও রুটি দিয়ে খায় ওরা। ভাতের সাথে যে মুরগির মাংস থাকে এটা দিয়ে হচ্ছে রুটি দিয়ে খায়। কিন্তু আমার রুটিটা তেমন একটা ভালো লাগে না। তাই আমি একটু ১ম এ রুটি মানে রুটি দিয়ে খেয়ে নিলাম। পরে হচ্ছে এমনিতেই খেয়ে নিয়েছি। তো আমার রাতের খাবার শেষ। তারপর হচ্ছে বাসার মুরুব্বির একটা ছেলে আছে। উনি এসে বলতেছে উনাকে রাতে ডিম দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়ে দেওয়ার জন্য। তো ডিম সেদ্ধ করে আর শসাকে কুচি করে একসাথে মিক্স করে নিয়েছি। তারপর আমি এই যে রুটিগুলোকে ওভেনে একটু গরম করে নিয়েছি। গরম করে মাঝখান দিয়ে কেটে তারপর হচ্ছে ডিম আর শসা কুচি করে রাখা ওগুলো আমি দিয়ে দিলাম। তারপরে একটু সস দিয়ে দিয়েছি। তো উনি হচ্ছে রাতের বেলা বাসায় যদি কোনোদিন খায়, তখন এইভাবে উনাকে রাতের খাবারটা বানিয়ে দিই। কারণ উনি ডিম ছাড়া কিছুই খায় না। সকালেও ডিম দিয়ে নাস্তা করে, আবার রাতে কোনোদিন যদি বাসায় থাকে, এভাবে উনাকে স্যান্ডউইচ বানিয়ে দিই। আর এটা ছিল দুপুরবেলা। আজকে হচ্ছে আমার বাসার মুরুব্বি তো হসপিটালে, তাই আমি রান্না করতেছি না। আর নিজের জন্য যেইটা মন চাচ্ছে সেটাই বানাচ্ছি। হালকা পাতলা মানে শর্টকাটে যেইটা বানানো যায়। এখন আমি কি রান্না করব সেটাও বলতেছি। আমি এখানে টুনা ফিশ রান্না করব আলু আর টমেটো দিয়ে। তো টুনা ফিশটা যেহেতু মানে একদম রান্না করাই, দিলে সাথে, সাথে দিলে গলে যাবে। তার জন্য আমি কি করলাম, আলু আর হচ্ছে টমেটো, কাঁচামরিচ সব ধরনের মসলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি।
চচ্চড়ি যেভাবে রান্না করে ছোট মাছ দিয়ে সেভাবেই আমি সব কিছু ম্যারিনেট করে নিচ্ছি। এখানে সব ধরনের মশলাই দিয়েছি মাছ রান্না করতে যা, যা লাগে। তো দিয়ে আমি ভালো করে মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে রান্না শুরু করে দেব। আর টুনা মাছটা তো একদম রান্না করাই থাকে, তার জন্য আমি আগেই দিচ্ছি না। আমি একদম লাস্টের দিকে যখন আলু আর টমেটো একদম সেদ্ধ হয়ে যাবে, লাস্টের দিকে আমি টুনা ফিশ দিয়ে দেব। আর মাছ তো খেতে পারি না, এখানে তো মাছ নেই। তাই জন্য দুধের স্বাদ ঘুলে মেটানো একটা কথা আছে না? সেটাই আরকি। তো টুনা ফিশ দিয়ে আমি রান্না করে নিচ্ছি। আর সাদা ভাত রান্না করব আজকে। টুনা ফিশ দিয়ে এই তরকারিটা অনেক মজা হয়। এর আগে আমি একবার রান্না করেছিলাম। খুবই ভালো লাগছে। তো আমি এখানে ২ ধরনের ২ টা টুনা ফিশ দিয়ে দিলাম। একটু বেশি করেই টুনা ফিশ দিয়েছি যেন ফ্লেভারটা একদম মাছ, মাছ লাগে। কারণ অনেকদিন ধরে মাছ খাই না তো এইজন্য মানে মাছের ফ্লেভারটা নিতে ইচ্ছে করছে। তাই আমি বেশি করে ২ টা টুনা ১ টা টুনা ফিশ দিলেই হয়ে যেত। আমি ২ টা দিছি এখানে ২ ধরনের ২ টা। তো আলুটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি টুনা ফিশটা দিয়ে কিছুক্ষণ জাল করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম। তো উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই রান্নাটা কিন্তু খুব মজা হয়। আর টুনা ফিশের ভর্তাও করা যায় কিন্তু। টুনা ফিশটাকে মানে তাওয়ার ভিতরে অল্প পরিমাণে তেল দিয়ে, তেল দেওয়াও লাগে না। টুনা ফিশের ভেতরে অনেক তেল থাকে। ওই তেলটা দিয়ে ভেজে নেওয়া যায়। তারপর পেঁয়াজ, শুকনা মরিচ ভেজে ধনিয়া পাতা দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা বানানো যায়। তো আমি মাঝে মধ্যে বানাই। আপনাদের ভাইয়া আমাকে শিখাইছে এটা। আপনাদের ভাইয়াও বানায় মাঝে মধ্যে। তো এই তো আমার জন্য আমি অল্প করে ভাত রান্না করেছি। এই ভাত কিন্তু আমি একবেলায় খেতে পারবো না। অর্ধেকও খেতে পারবো না। অল্প পরিমাণে ভাত রান্না করেছি আর টুনা ফিশ। তো এই তো আমার রান্না শেষ। এখন খাওয়া-দাওয়া করব। ভাতটা বেড়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে কি এখানে তো অনেকেই মাংস খায়, মুরগির মাংসও খায়, খাসির মাংসও খায়। কিন্তু যেদিন একটু বাঙালি স্টাইলে কোনো কিছু রান্না করি, যেমন আলু ভর্তা, যেকোনো ভর্তা, ভেন্ডির ভর্তাও বানাই মাঝে মধ্যে। তো এই ভর্তাগুলো দিয়ে যখন বানাই ভাত খাই, মানে অনেক ভাত খেতে পারি আর খুবই ভালো লাগে। মনে হয় যে আমি বাংলাদেশে চলে এসেছি। বাংলাদেশের একটা ফ্লেভার, পরিবারের মানুষজনকে বেশি মিস করি। যখন বাঙালি ফ্লেভারের কোনো কিছু একটা খাই, খুবই মনে পড়ে পরিবারের সবাইকে। তো আজকেও বাড়ির সবাইকে মিস করতেছি। আর একটা বড় কাঁচামরিচ নিয়ে নিলাম, সাথে লেবু। তো আমি এখন খাওয়া-দাওয়া করব। আর এই যে মরিচটা দেখতেছেন, মরিচটা কিন্তু খুবই কম জাল। মানে গোড়ার দিকটা একটু জাল, কিন্তু পুরাটা কাঁচা মরিচই, মানে ঝাল ছাড়াই বলা যায়। তো আমার একটা অভ্যাস হয়ে গেছে, প্রতিদিন খাবারের সময় একটু কাঁচামরিচ না হলে কেন যেন ভালো লাগে না। তো এই তো খাওয়া স্টার্ট করে দিলাম। সত্যি বলতে অনেক মজা হয়েছে। খুবই ভালো লাগতেছিল। তো দুপুরে খাওয়া-দাওয়া শেষ। তারপর এটা রাতের বেলায়। রাতের বেলায় মুরব্বির জন্য আমরা বেশি করে টমেটোর স্যুপ বানিয়ে রাখি। এই যে টমেটোর স্যুপ আর এই যে সাদা, সাদা দেখতেছেন এটা খাসির মাংসর যে চর্বি থাকে না, ওই চর্বি একটু দিছিলাম। মানে রান্না করার সময় তেলের পরিবর্তে আমি চর্বি দিছি যেন ফ্লেভারটা একটু ভালো আসে। তো বাসার মুরব্বি কিন্তু এই টমেটো দিয়ে স্যুপ খেতে পছন্দ করে। আর এই স্যুপটা কিভাবে খায় সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমার বাসার মুরব্বি সকালের খাবার আর রাতের খাবার উনার মানে একদম রুটিন করা এই খাবারটাই খাবে সবসময়। এই সকালে খাবে গরস, মানে আটা দিয়ে একটা নাস্তা বানানো হয় সেটা। প্রতিদিন সকালে ওইটা আমি বানাই। আর প্রতিদিন রাতের বেলা এই খাবারটা খায়। এটা টমেটোর স্যুপ, মানে গরম হওয়ার পর এই যে রুটি, পাতলা, পাতলা রুটি, এই রুটিগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। তারপর চুলাটা ডিম করে দেব। একদম পানি শুকিয়ে যাবে তাহলেই রান্নাটা শেষ। এটাই ওনার রাতের খাবার। প্রতিদিনই এই রান্নাটা করি রাতের বেলা। আর স্যুপটা আমি বেশি করে বানিয়ে রাখি যেন প্রতিদিন বানাতে না হয়। বেশি করে বানিয়ে রাখি, একদিন বানালে অনেকদিন চলে যায়।
যেহেতু শীতের দিন আর ফ্রিজে রেখে দিলে নষ্ট হয় না। তো এই তো আমি ওনার জন্য খাবারটা বানিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে ডিম করে রেখে দেব। তো এই তো পানিটা শুকিয়ে গেছে, নিচে একটু ধরে গেছে, রান্নাটাও শেষ। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।